আগামীকাল সকাল 11টায় শিক্ষার্থীদের গণপদযাত্রা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান। ঢাকার বাইরের নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেবে ছাত্ররা। কোটা সংস্কারের দাবিতে অনড় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। বারবার কেন দাবি পরিবর্তন? কোটা আন্দোলনকারীদের প্রশ্ন। তথ্য প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কিছু দাবি সংবিধান পরিপন্থী। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি এটাও কিন্তু একেবারে অজ্ঞতা প্রসূত। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রীমকর রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার। শেখ হাসিনা আন্তঃব্যাংক টুর্নামেন্টে প্রধানমন্ত্রী বললেন, খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতার চর্চা। বৃষ্টির একদিন পরও পানির নিচে বুয়েট সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও এমন দুর্দশা কেন? ক্ষোভ নগরবাসীর। সংস্থাগুলোর সমন্বয়হীনতাই কারণ। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে আলু পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্যের। যে কোনো দেশ থেকে আনতে পারবেন ব্যবসায়ী। কম দামে গরুর মাংস পেতে বিকল্প নেই ব্রাহ্মার।